ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটি বিএনপি সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য আমরা পুলিশ, আমরা দেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের বার্ষিক প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পুলিশ সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে রাজারবাগে শত শত ঘুমন্ত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র স্মরণের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগকে যথাযথ সম্মান দেয়া হয় না। যে কোনো মূল্যে তাদের সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা সবার দায়িত্ব। সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখনও গবেষণা করছেন, এটি এখন তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলা শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষায় দেশের পুলিশ সদস্যরা পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু বিদেশে নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত বলে জানান প্রধানমন্ত্রী। তাদের মনে বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।